সুজি আর টক দই দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু কুলফি আইসক্রিম খুব সহজেই। দেখুন কিভাবে কুলফি আইসক্রিমটা আমি বানালাম। আমি 50 গ্রামের মতো সুজি নিয়েছি। শুকনো খোলায় সুজিটাকে আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে নয়, একটু কম করেই ভাজতে হবে। তারপর আমি এর মধ্যে 2টো ছোট এলাচ দিয়ে দিলাম। তাতে সেন্টটা খুব সুন্দর আসবে। খানিকটা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। তারপরে আমি এর মধ্যে অল্প একটু জল দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে আমি একটু মিশিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে 3 চামচ চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দেবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো টক দই। টক দইটা দিলে স্বাদটা খুব ভালো আসে। ভালো করে আমি এগুলোকে নেড়ে একসাথে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু নুন দিচ্ছি। এবারে আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দিচ্ছি, কারণ এটাকে একটু পাতলাই করতে হবে, না হলে কিন্তু আইসক্রিমটা খুব ভালো হবে না। দেখুন এরকমই পাতলা হবে। এবারে আমি এটাকে ঠান্ডা হতে দেব। একদমই ঠান্ডা করে নিয়েছি আমি। তারপরে আমি এর মধ্যে এইভাবে ভরে নিচ্ছি। আমার কাছে এখন আপাতত আইসক্রিমের কাপ নেই, তাই আমি এইভাবে ওষুধের বোতলকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এইভাবে কেটে নিয়েছি। কাপ না থাকলে এইভাবে আপনারা বাড়িতে আইসক্রিম বানাতে পারেন বাচ্চাদের জন্য। এইভাবে আমি সবগুলোকেই ভরে নিচ্ছি। সবগুলোকে ভরে নিয়ে আমি এখন ফ্রিজের মধ্যে দিয়ে দেব। কিন্তু কাঠিগুলো এখন আমি দেব না, কারণ এখন কাঠিগুলো দিলে কিন্তু কাত হয়ে যাবে। 4-5 ঘন্টা পরে আমি কাঠিটা লাগাবো, যখন এটা একটু শক্ত হয়ে আসবে। 4-5 ঘন্টা পরে আমি আবারও ফিরে এলাম। এবারে দেখুন এটা কিন্তু বসে গেছে। একটু শক্ত হয়ে বসে যাবার পরে আমি এর মধ্যে কাঠিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন একদমই কিন্তু নড়ে যাচ্ছে না, যেইভাবে দিচ্ছি সেইভাবেই কিন্তু কাঠিগুলো থেকে যাচ্ছে। সব কাঠিগুলো এইভাবে আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি আবারও এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। 6 থেকে 7 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দিয়েছিলাম। দেখুন একদমই কিন্তু আইসক্রিমগুলো জমে গেছে। এইভাবে হাত দিয়ে আমি একটুখানি গরম করে নিচ্ছি সাইড থেকে, তাহলে এগুলো বেরোতে খুব সুবিধে হয়। আমার কুলফি আইসক্রিম একদম রেডি। এইভাবেই বাড়িতে সুজি, দুধ আর সামান্য টক দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কুলফি আইসক্রিম। এভাবে কুলফি বানানোর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে।